नमस्कार बंधुरा योर पार्सल यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जन्य असंख्य धन्यवाद। राज्य शिक्षक नियोगे सम्पूर्ण नतून नियोग विज्ञप्ति प्रकाशित हয়েছে और एखाने विभिन्न सबजेक्टेर शिक्षक नियोग करा हच्छे। अर्किन इंटरव्यूर माध्यमे এই নিয়োগটি করা হবে। পিজিটি টিজিটি प्राइमारि सेक्शने এই নিয়োগটি করা হবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো কোন কোন সাবজেক্টে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, अर्किन इंटरव्यूर डेट कবে রয়েছে, কোথায় अर्किन इंटरव्यूटी अनुष्ठित হবে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তা আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। আর অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতে আমরা পোস্ট ডিটেলস দেখে নেব। এখানে বিভিন্ন সাবজেক্টের শিক্ষক নিয়োগ করা হচ্ছে, যেমন পিজিটি শিক্ষক নিয়োগ করা হচ্ছে বায়োলজি, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, হিন্দি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, হিন্দি। এবার টিজিটির ক্ষেত্রে হিন্দি, টিজিটি হিন্দি, ইংলিশ, সংস্কৃত, কম্পিউটার সায়েন্স, পিওর সায়েন্স, সোশিয়াল সায়েন্স, সোশিওলজি, ইংলিশ। এবং পিআরটি ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু 4টি শূন্যপদ রয়েছে এবং প্রত্যেকটির ক্ষেত্রে একটি একটি করে শূন্যপদ রয়েছে। আনরিজার্ভ 8টি, ওবিসি 6টি, ইডব্লিউএস 2টি, এসসি 2টি এবং এসটি 1টি। এই শূন্যপদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য প্রিন্সিপাল, রেলওয়ে, এইচএসসি স্কুল, এনএফ রেলওয়ে, আলিপুরদুয়ারে থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 3/5/2024-এ। এই স্কুলটি কিন্তু আপনাদের আলিপুরদুয়ারে অবস্থিত রেলের স্কুলে এই নিয়োগ করা হচ্ছে। এইচএসসি স্কুলে এই নিয়োগটি করা হবে। এখানে আপনাদের अर्किन इंटरव्यू डेट রয়েছে 7/6/2024। রিপোর্টিং টাইম রয়েছে 8টা থেকে 10টার মধ্যে কিন্তু রিপোর্টিং টাইম। এবং স্থান রয়েছে রেলওয়ে, এইচএসসি স্কুল, আলিপুরদুয়ার জংশন, এনএফ রেলওয়ে। এখানে কিন্তু अर्किन ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটির ক্ষেত্রে অল সাবজেক্টে 27,500 টাকা পার মান্থ আপনারা বেতন পাবেন। এবং ট্রেন গ্রাজুয়েট টিজিটির ক্ষেত্রে অল সাবজেক্ট যে সাবজেক্টে শিক্ষক নিয়োগ করা হচ্ছে 26,250 টাকা পার মান্থ। প্রাইমারি টিচার পিআরটির ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু 21,250 টাকা পার মান্থ আপনারা কিন্তু বেতন পাবেন। আর এজের ক্ষেত্রে 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু বেতনক্রম পেয়ে যাবেন। এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটির ক্ষেত্রে কিন্তু আপনাদের মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যাট লিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট ফলোয়িং সাবজেক্ট, অর্থাৎ বায়োলজি, হিস্ট্রি, বেঙ্গলি, সোশিওলজি, হিন্দি, পলিটিক্যাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্সে কিন্তু ক্ষেত্রে অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট ইন এনি অন অফ দ্য ফলোয়িং এই যোগ্যতা আপনাদের কিন্তু থাকতে হবে। এছাড়া বি আর বিটেক এটি কম্পিউটারের ক্ষেত্রে এবং উপরে যে সাবজেক্টগুলি দেখলেন সেক্ষেত্রে কিন্তু 50% মার্কস আপনার মাস্টার ডিগ্রিতে থাকলে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে অনেকগুলি বিকল্প যোগ্যতাতে আবেদনের সুযোগ রয়েছে, যেমন ডিপ্লোমা ফ্রম ইনস্টিটিউট রেকগনাইজ বাই গভর্নমেন্ট ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকলে, অথবা বিই আর বিটেক থাকলে আবেদন করতে পারবেন। এমএসসি এমসিএ থাকলে আবেদন করতে পারবেন। বিএসসি বিসিএ থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। এরকমভাবে অর্ডার করে অনেকগুলি যোগ্যতা রয়েছে, একবার আপনারা নিজের থেকে ভিডিওটি চেক আউট করবেন। ট্রেন গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে কিন্তু গ্রাজুয়েট ইন দ্য টিচিং সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে সেখানে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এটি আপনার থাকতে হবে। অর অ্যাটলিস্ট 50% মার্কস আইদার ইন গ্রাজুয়েশন অর ইন পোস্ট গ্রাজুয়েশন, অর্থাৎ ডিগ্রি কোর্সে আপনাকে 50% মার্কস অথবা পোস্ট গ্রাজুয়েটে 50% মার্কস থাকলে আবেদন করতে পারবেন। তার সাথে বিএড ডিগ্রি কিন্তু আপনাকে থাকতে হবে। গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 45% মার্কসেও আবেদন করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে 1 ইয়ার ব্যাচেলার ইন এডুকেশন বিএড ইন অ্যাকর্ডিংস উইথ এনসিটি রেকগনাইজ রেজুলেশন
ইস্যুড ফ্রম দ্য টাইম টু টাইম ইন দ্য রিগার্ড। এছাড়া সিনিয়র সেকেন্ডারি ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এই যোগ্যতাতে কিন্তু অর্ডার করে অনেকগুলি যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন। আর প্রাইমারি টিচার পিআরটি রিক্রুটমেন্ট করা হচ্ছে, অর্থাৎ 3টি সেকশনে কিন্তু শিক্ষক নিয়োগ করা হচ্ছে, পিজিটি, টিজিটি এবং পিআরটি। সেক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারি আপনারা আবেদন করতে পারবেন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস আপনার সিনিয়র সেকেন্ডারিতে থাকতে হবে এবং 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। এছাড়া অন্য অন্য যোগ্যতাতে ডিএলএড 50% মার্কস, 4 ইয়ার্স এলিমেন্টারি এডুকেশন এই যোগ্যতাতে আবেদনের সুযোগ রয়েছে, ভালো সুযোগ রয়েছে, ভালো মানের বেতনে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। আর এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেটি একবার নিজের থেকে আপনারা চেক আউট করবেন। এই ওয়ার্ক ইন ইন্টারভিউয়ে আপনাদের অংশগ্রহণ করার জন্য যে যে ডকুমেন্টসগুলি আপনাকে নিয়ে যেতে হবে, যেমন অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটি আপনারা ডাউনলোড করে নেবেন। প্রুফ অফ ডেট অফ বার্থ, কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশান, টেস্টিমোনিয়াল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, আপনাদের যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই তা সত্ত্বেও আপনারা এই ওয়ার্ক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন। আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনারা জানেন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, এগুলি আপনারা যে কোনো একটি নিয়ে যাবেন। আর প্রুফ ক্যান্ডিডেট গুড ক্যারেক্টার সার্টিফিকেট, এনওসি অর এমপ্লয়ার, অর্থাৎ কোনো এমপ্লয়ি যদি আবার আবেদন করতে চান এই প্রতিষ্ঠানে তাহলে কিন্তু আপনাদের এনওসি লাগবে। আর এই সম্পূর্ণ নোটিফিকেশানটি আপনারা www.nrfindianrailways.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই কিন্তু সরাসরি আপনারা পেয়ে যাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করবেন। আর এই ওয়ার্ক ইন ইন্টারভিউয়ে যদি অংশগ্রহণ করতে চান অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এটি একবার ডাউনলোড করুন, নিজের থেকে চেক আউট করুন, আবেদনযোগ্য মনে হলে অবশ্যই এখানে আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে এটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে আপনিও আপনার অতি প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।